প্রিয় শিক্ষার্থীরা, গণিতের পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যার মাধ্যমে কোণের পরিমাপের ধারণা আজকে এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেবো। তার সঙ্গে আরও বলি, এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে পরবর্তী আরও যে ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আজকের চ্যাপ্টার আমরা শুরু করছি। তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবে। আর একটা কথা জানাই, তোমরা অবশ্যই কনসেপ্ট যখন ক্লিয়ার হবে তো আজকের ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে তোমরা এই চ্যাপ্টারটা পরিষ্কার বুঝতে পারলে কিনা। ঠিক আছে, তো চলো আজকে শুরু করছি। আজকের ক্লাসে প্রথমেই তোমরা কি শিখবে না কোণ কি। তোমরা আগেই জানো কোণ কি, হোয়াট ইজ অ্যাঙ্গেল জানো। তো কোণের সংজ্ঞাটা কিভাবে এলো দেখো। একটা রশ্মি ঘূর্ণনের মাধ্যমে ইনিশিয়াল পজিশন থেকে যখন ফাইনাল পজিশন এলো তবেই একটা কোণ সৃষ্টি হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে অ্যান অ্যাঙ্গেল ইজ ফর্মড বাই দি রোটেশন অফ এ রে। এবার এই রেটা পজিটিভ দিকে হতে পারে, নেগেটিভ। এই পজিটিভ দিক বলতে ঘড়ির কাঁটার পজিটিভ দিক হলে সেটা নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি হয়, আর ঘড়ির কাঁটার যদি অপোজিট সাইডে কোণ তৈরি হয় তখন সেটা পজিটিভ অ্যাঙ্গেল তৈরি হয়, আর ঘড়ির কাঁটার দিকেই হয়ে গেলে সেটা নেগেটিভ হবে। তো দেখো একটা অ্যাক্সিস টানা হয়েছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তারপরে যেখানে ছেদ করছে সেই বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর একটা রে নিলাম। সেই রেটা কি করতে চাইলো না, সেই রেটা দেখো এই 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 ইনিশিয়াল পজিশনে ছিল, এ কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই পজিশন। তো দেখো এই ইনিশিয়াল পজিশনে এইটা হচ্ছে একটা কি রে। তো এই রেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই এই পজিশনে এলো, এটা হচ্ছে ফাইনাল পজিশন এলো। তাহলে আমার এই যে পরিমাপটা করলাম এইটাই হচ্ছে অ্যাঙ্গেল। এইবার দেখো এইটা কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল হয়ে গেল এটা। আবার যখন আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি দেখো, আরেকটা নীল কালার দিয়ে, তো দেখো এই যে পজিশনটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, নিয়ে এই পর্যন্ত এলো। এটা কত অ্যাঙ্গেল তৈরি করলো দেখো, এটা 300, এটা 90, এটা 90, এটা 90, 370 হলো। ঠিক আছে, 370 আর এই পর্যন্ত এসে থেমেছে এখানে 45, এই 270 আর 45 যোগ করো, দেখো 315। এবং এটা কেন নেগেটিভ হলো না, ঘড়ির কাঁটার দিকে ঘুরে এই পজিশনে আসছে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে বলে এটা নেগেটিভ 315 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। আর এটা পজিটিভ হলো 45 ডিগ্রি। আবার 405 ডিগ্রি কিভাবে হচ্ছে দেখো, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরে কি পজিশন আসছে না এই পজিশন থেকে দেখো ঘড়ির এইখান থেকে এসে একবারে এসে এই পর্যন্ত যখন আসছে তখন 405 ডিগ্রি হচ্ছে। আর এইটা দেখানো হচ্ছে, এইটাকেই বলছে অ্যাঙ্গেল। ইনিশিয়াল পজিশন থেকে এটা যখন আবর্তন করে ফাইনাল পজিশনে এলো তবেই এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো একটা রে এইভাবে ঘুরে যখন একবারে কি হয়ে গেল একই রেখা বরাবর এসে কমপ্লিট করছে, তখন এই রেটা কমপ্লিট করছে, তখন যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে তখন 180 ডিগ্রি। এই পজিশনেও তোমরা দেখতে পারো এটা ঘড়ির কাঁটার দিকে, এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই ইনিশিয়াল পজিশন ছিল এখানে এলো। ঠিক আছে, এটা ইনিশিয়াল পজিশনে ছিল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এই পজিশনে এলো, তাহলে এটা হলো পজিটিভ, অতএব 180 ডিগ্রি। সূক্ষ্মকোণ দেখো, সূক্ষ্মকোণ কাকে বলে, 90 ডিগ্রি থেকে কম। তাহলে এইখানটা ইনিশিয়াল পজিশন ছিল, এই রেটা ঘুরে যখন এইখানে কমপ্লিট করলো তখন এটা পজিটিভ 62 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আবার এইটা ইনিশিয়াল পজিশন, এই যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে গিয়ে এইখানটাতে পজিশন দাঁড়ালো, নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এটাকে রাইট অ্যাঙ্গেল বলে। আবার দেখো স্থূলকোণ কিভাবে হচ্ছে, এটা হচ্ছে ইনিশিয়াল রে, এটা ঘুরতে 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 এইখানে ফাইনাল পজিশনে চলে এলো, নিয়ে 135 ডিগ্রি। এটা কি বলা হয় স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। কেন বলছি না, যে কোণটা 90 থেকে বড় 180 থেকে ছোট, তাহলে এটা স্থূলকোণ হলো। এইভাবে তোমাদের জিনিসগুলো আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। আমি একটু আগেই বলেছি ধনাত্মক কোণ বলতে এই যে পজিটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হলে যে কোণ তৈরি হয় সেটা ধনাত্মক কোণ হবে। আর ঋণাত্মক, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, ঘড়ির কাঁটার যেদিকে ঘূর্ণন হয় তার দিকেই যদি অ্যাঙ্গেল তৈরি হয়, সেই দিকে ঘুরে অ্যাঙ্গেল তৈরি হয়, তখন সেটা ঋণাত্মক কোণ হবে। কোণ পরিমাপের প্রয়োজনীয়তা না, কোণ পরিমাপের প্রয়োজনীয়তা হচ্ছে কোনো পরিমাপ, অবস্থান, দিক নির্ণয়, তারপরে নেভিগেশন, ইঞ্জিনিয়ারিং নকশা, এগুলো প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কোণ পরিমাপ করেই করা হয়। তাহলে এটা হচ্ছে অপরিহার্য কোণ পরিমাপের। আর এটা ত্রিকোণমিতি ভিত্তিক, এর সাহায্যে দূরবর্তী বস্তুর উচ্চতা, অনেক দূরের কোনো একটা বস্তু, কোনো একটা এখান থেকে অনেক দূরে একটা পিলার দেখছি, সেই পিলারের উচ্চতা নির্ণয়, দূরত্ব, এখান থেকে দূরত্ব কত, যেটা আমরা পরবর্তী একটা চ্যাপ্টার আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেটাও কিন্তু এই কোণ পরিমাপ থেকেই হয়ে থাকে। এরপর দেখো একবার ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা কি না, ত্রিকোণমিতিতে কোণ পরিমাপের সাধারণত দুটো পদ্ধতি, একটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি আর একটা বলা হয় বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, তো এই ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি হয় তাকে তো আমরা সমকোণ বলি। এই সমকোণটাকে আমরা যখন
কি করব না 90 ডিগ্রি সমান ভাগে বিভক্ত এই পদ্ধতি এক সমকোণকে 90টি যদি সমান ভাগে ভাগ করা হয়, হ্যাঁ, তাহলে এক একটা যে কোণ পাওয়া যাবে সেইটা হয়ে যাবে কি না, সেটা কি হয়ে যাবে 90 ডিগ্রি সমান ষষ্ঠিক মিনিটে ও প্রতি মিনিটে 60টি করে ষষ্ঠিক সেকেন্ডে বিভক্ত করা হয়। কি পেলাম, এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এখান থেকে আমরা কোণ পরিবর্তন করব, যে ডিগ্রি থেকে মিনিট সেকেন্ড এগুলো যখন আনতে বলবে তখন আমাদের এটা মনে রাখতে হবে, এক সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এইভাবে তোমাদের বুঝতে হবে। এবারে দ্বিতীয় পদ্ধতিটা কি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা এক রেডিয়ান বলি। তার মানে দেখো একটা ছবি দেখো, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, হ্যাঁ ব্যাসার্ধ আর, এবার বৃত্তচাপটাও আর পরিমাণে তৈরি করবে, এই যে আরটা এর দৈর্ঘ্যটা হবে আর, তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো সেটাকে বলা হচ্ছে কি এক রেডিয়ান এবং এটাকে বৃত্তীয় পদ্ধতি বলে। তাহলে 1 রেডিয়ান উৎপন্ন করতে গেলে সমচাপ এবং সম দৈর্ঘ্যের কি না বৃত্তচাপ যদি তৈরি করে, সম ব্যাসার্ধ, দেখো যে ব্যাসার্ধটা আর সেই সমান বৃত্তচাপ যদি কেন্দ্রে কোণ উৎপন্ন করে, যে পরিমাণ কোণ উৎপন্ন করলো তাকেই বলবো আমরা কি রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতি বলা হয়। এইটাকে 1 রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ধ্রুবক হয়, যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্য অনুপাত সমান হয়, এই সম্পর্কটির ভিত্তি করে এই পদ্ধতি একক নির্ধারিত হয়েছে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে 1 রেডিয়ান কাকে বলবো না, একই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, পদ্ধতিটার নাম, এবং এককটা হচ্ছে 1c বা 1 রেডিয়ান। এবারে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র দেখো, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ সবসময় কেন্দ্রে একটা নির্দিষ্ট পরিমাপের কোণ উৎপন্ন করে এবং রেডিয়ান একটা ধ্রুবক কোণ, আর একটা এই আরটা হয়ে যাবে সবসময় আর গণিত থিটা। থিটা হচ্ছে কেন্দ্রে কোণ উৎপন্ন করছে, আরটা হচ্ছে রেডিয়াস, এদের গুণফলটা সমান হয়ে যাবে এইটা। কারণ না আমরা একটু আগেই শিখলাম যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ সবসময় কেন্দ্রে একটা নির্দিষ্ট পরিমাণ কোণ উৎপন্ন করে এবং রেডিয়ান একটা ধ্রুবক। তাহলে এস সমান আর থিটা, এটা আমার খুব ইম্পর্টেন্ট। বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র বলা হয় এস সমান আর থিটাটাকে। এস মানে ওই বৃত্তচাপটা, এই বৃত্তচাপ সমান কি হয় না রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কোথায় না কেন্দ্রে উৎপন্ন করছে, ওই চাপটা কেন্দ্রে উৎপন্ন করছে, তাহলে এস সমান আর থিটা। এই দুটো পদ্ধতির মধ্যে সম্পর্ক সেটা যুক্তি দিয়ে দেখো, সম্পর্কের প্রয়োগ, আর এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে রেডিয়ান একটা ধ্রুবক। এটা তোমরা পরীক্ষায় হয়তো পড়ে না, তবু আমি এটা বুঝিয়ে দিচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা আর এবং এই বৃত্তটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার ফলে আর একক বিশিষ্ট একটা বৃত্তচাপ উৎপন্ন করেছে, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। আর এই কোণটা তখন কি হয়ে যাবে না সমচাপ, এই চাপের দৈর্ঘ্য আর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে সংজ্ঞা অনুসারে। তো এইবার বৃত্তচাপের দেখো এ বি দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, এটা আমরা বার করছি। দেখো বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য বাই বৃত্তের গোটা পরিধিটা কি হচ্ছে না আর বাই 2 পাই আর, আর হচ্ছে ব্যাসার্ধ আর পরিধি হচ্ছে 2 পাই আর, নিয়ে কাটাকাটি করে 1/2 পাই। আবার বৃত্তের যে কোণ উৎপন্ন করছে আর গোটা যে কোণ উৎপন্ন করে একটা বৃত্ত, গোটাটা যে কেন্দ্রে কোণ উৎপন্ন করে সেটা তো সবসময় 4 সমকোণ মানে 360 ডিগ্রি, সেটাও তাহলে কি হবে 1 রেডিয়ান বাই 4 সমকোণ। এবার জ্যামিতি থেকে পাওয়া যাচ্ছে বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলি সেই চাপের দৈর্ঘ্যের অনুপাতে সমান হয়, অর্থাৎ এও বাই 4 সমকোণ সমান বৃত্তের এ বি দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, এটা লিখলাম। এবারে এইটা বৃত্তের এ বি চাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি কতবার করেছি 1/2 পাই, এটা লিখলাম। আর এইটার বদলে কি বসালাম 1 রেডিয়ান বাই 4 সমকোণ লিখলাম। তাহলে 1 রেডিয়ান সমান দেখো 4 সমকোণ বাই 2 পাই, 4 সমকোণ বাই 2 পাই, 2 কেটে দাও, 2 সমকোণ হলো বাই পাই। এবং এই মানটি একটা ধ্রুবক কেন হলো, দেখো 2 সমকোণ ধ্রুবক, পাইও একটা ধ্রুবক, তাহলে রেডিয়ান একটা ধ্রুবক কোণ, রেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক কোণ। এবারে কিছু রূপান্তরের উদাহরণ দেখো, এই ক্ষেত্রে দেখো রূপান্তরের যে উদাহরণটা বলছে সেটা কিন্তু রূপান্তর বলতে এই যে সেকেন্ড আছে, দেখো ভালো করে এই সেকেন্ড আছে, এই সেকেন্ডটাকে মিনিট এবং এই যে সেকেন্ডটাকে মিনিট, ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে যে পেলাম কোনটা 300, দেখো কি পেলাম 3750 সেকেন্ড, এইটাকে যদি আমি মিনিট করি তাহলে এটাকে প্রথমেই 60 দিয়ে ভাগ করে নাও, এটাকে 60 দিয়ে ভাগ করলে পাবো এটা মিনিট হয়ে গেল, মানে একটা দাগ, দুটো দাগ যখন বোঝায় তখন এটা সেকেন্ড, একটা দাগ বোঝালে মিনিট। তো এই মিনিটটাকে এবার তুমি কাটাকাটি করতে পারো বা ভাগ করে দিতে পারো। তো কি করবে তোমরা দেখো এই 3750 এটাকে ভাগ করে দাও 60 দিয়ে,
ছয় দিয়ে যাবে, দেখো 6 0 6 6 36, 5 1 50। আর কত দিয়ে যেতে পারে এটা? আর যাবে দেখো 3 6 18 2 6 12, 2 দিয়ে গেল, তাহলে 120, 120। তাহলে কাটাকাটি করলে এই বিয়োগ করলে এইটা পড়ে থাকছে। তাহলে আমার এইখানে দেখতে পাচ্ছি এটা মিনিট 62 মিনিট হলো, কিন্তু 30 সেকেন্ডটা ভাগ করা যাচ্ছে না, এটা রেখে দেবো। 30 সেকেন্ডটা 62 মিনিটটা করলাম প্রথমে, আর 30 সেকেন্ড করলাম, এটা করলাম। এই 62 মিনিটটাকে দেখো 60 মিনিটে হচ্ছে 1 ডিগ্রি, তাহলে আর কত মিনিট পড়ে রয়েছে? 2 মিনিট পড়ে রয়েছে, 60 দিয়ে ভাগ করলেই বুঝতে পারবে। তাহলে 60 মিনিটে 1 ডিগ্রি হলো, তাহলে ডিগ্রিটা লিখে দিলাম। হ্যাঁ, এবারে কি করব না, আর 2 মিনিট পড়ে রইলো, তাহলে 1 ডিগ্রি 2 মিনিট, দেখো 30 সেকেন্ড, 30 সেকেন্ড, এইভাবে করতে হবে। বুঝা গেছে? তাহলে আমি প্রথমে সেকেন্ডটাকে মিনিট করার জন্য 60 দিয়ে ভাগ করে নিলাম, কারণ আমরা প্রথমেই শিখেছি যে 60 মিনিটে 1 ডিগ্রি, 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, এইভাবে আমরা শিখেছি। তাহলে এই যে 60 দিয়ে ভাগ করার পর 62 মিনিটটা পেলাম, কিন্তু 30কে ভাগ করা যায় না, 30 সেকেন্ড থেকে গেল। এবার 62 মিনিট মানে কি, 60 মিনিট এখান থেকে যদি বার করে নাও 1 ডিগ্রি পেয়ে গেলাম, আর 2 মিনিট পড়ে রইলো, তাহলে 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড, এটা হলো এর অ্যান্সার। এরপর বলছে একে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করতে বলছে। এটা কিভাবে করবে? আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তো এই ক্ষেত্রে আমার 40 ডিগ্রিটা এখন থাক, এটা থাকলো। এবারে 16 মিনিটটাকে করবো 16/60, তাহলে এটা কি হয়ে গেল, মিনিটটা ডিগ্রি হয়ে গেল। আর 24 সেকেন্ড যেটা রয়েছে সেটাকে আমি কত দিয়ে ভাগ করবো যাতে ডিগ্রি হবে? 60 গণিত 60, কারণ 60 দিয়ে ভাগ করে মিনিট, আবার 60 দিয়ে ভাগ করলে ডিগ্রি, তাহলে 60 দিয়ে, তাহলে 60 গণিত 60 একবারে করে দিলাম। তাহলে এরপরে যেটা দাঁড়ালো 40 ডিগ্রি প্লাস, এটা একটু কাটাকাটি করলে 4 4 16, 4 15 60, 4 15 প্লাস, এটা একটু কাটাকাটি করতে হবে, 6 4 24, আর 6 10 60, আরও কাটাকাটি করো, এই সাইডে করে নাও, 24/60 গণিত 60। এবারে 6 দিয়ে কাটলে 6 4 6 10, আবার কাটো, 4 15 60, তাহলে কত হলো এটা? এগুলো সবই আমার ডিগ্রি হয়ে গেল, এগুলো সবই ডিগ্রি হয়ে গেল, এটাও ডিগ্রি হলো। এরপরে এটা যোগ করে নেবে, কত লসক হলো দেখো, 150 লসক হলো। এটা গুণ করে নাও, 4 15 60, দুটো শূন্য আরও, প্লাস 15 দিয়ে ভাগ করলে 10, তাহলে 40 হয়ে গেল, আর 150 দিয়ে ভাগ করলে 1 হয়ে গেল, তাহলে কত দাঁড়ালো? 6 0 4 1/150 ডিগ্রি। এবার আমরা কি জানি, 180 ডিগ্রিতে পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, মানে পায়ের মাথায় একটা সি দেবে, 1 ডিগ্রি সমান পাই/180। তাহলে এইটা কত? 6 0 4 1/150 সমান, এটা গুণ হয়ে যাবে পাই 6 0 4 1/150 180। কাটাকাটি করা গেলে ভালো, নাহলে এইটাই রেখে দেবে, এইটাই পাই রেডিয়ান হয়ে যাবে। ঠিক আছে? এবার এইখানের মধ্যে দেখো নিম্নলিখিতগুলিকে ডিগ্রি ও মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলছে। তো আমি যে কোনো একটা দুটো করে দিই, তাহলে এই 3-এরটা করছি প্রথমে। তিনেরটা কি বলছে দেখো, 375 সেকেন্ড আছে, কোথায় আছে সেকেন্ড, এইটাকে ডিগ্রি করতে গেলে দেখো 375কে আগে ডিগ্রি, তারপর মিনিট, তারপর সেকেন্ড। তো আমি এখানে 60 দিয়ে ভাগ করলে মিনিট বেরোবে, 60 দিয়ে ভাগ করলে 15 হলো, তাহলে এটা 6 মিনিট বেরোলো, 15 সেকেন্ড বেরোলো, 6 মিনিট 15 সেকেন্ড। এটা কত দাঁড়ালো? 6 মিনিট, ডিগ্রি আসবে না এখানে,
15 সেকেন্ড, কারণ এটা আর ভাগ করা যাবে না, তাই 6 মিনিট দাঁড়ালো, এই 60 দিয়ে ভাগ করা হলে এটা অ্যান্সার হলো। আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে এই 5-এরটা দেখো, 5-এরটা দেখো 72.04 ডিগ্রি আছে। এটাকে কি করবো তাহলে? 72 ডিগ্রিটা যদি রেখে দাও কোনো অসুবিধা নাই, 72 ডিগ্রি এটা থাকলো, প্লাস 0.4, এইটাকে মিনিট করে নেবো। এই যে 0.4 ডিগ্রিটা, 0.04 ডিগ্রিটা মিনিট করে নেবো। তো 0.04 এই ডিগ্রিটাকে যদি আমি মিনিট করি, 60 দিয়ে গুণ করে নিতে হবে। এটাকে যদি আমি মিনিট করি তাহলে 60 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে মিনিট হয়ে যাবে 6×4 = 24। এই জায়গায় করো ভালো করে, এটা বাই 100 হলো, ইন্টু 60, বেশ এই একটা শূন্য কাটলো, আর 6×4 = 10, তার মানে কত দাঁড়ালো? 2.4। তাহলে টোটাল কত দাঁড়ালো? 72 ডিগ্রি, তারপর হচ্ছে 2.4 মিনিট, 2.4 মিনিট। তাহলে এই জায়গাটাতে যা আছে 72 ডিগ্রি, আর এটাকে মিনিট করে নিলাম, 2 মিনিট, 72 ডিগ্রি 2 মিনিট, এটা 2 মিনিট, আর যেটা রয়েছে 2.4, এইটাকে 60 দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে 0.4 × 60 দিয়ে যদি গুণ করি তাহলে সেকেন্ডটা দাঁড়িয়ে যাবে 6×4 = 24, শূন্য উঠে গেল, 24 সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো না 2 মিনিট 24 সেকেন্ড। এইভাবে করতে হবে কিন্তু। এরপর বলছে ABC একটা ত্রিভুজ আছে, ACBC সমান BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে একটা ছবি এঁকে নাও। একটা ছবি আঁকো, কি করে আঁকবো? প্রথমে একটা ABC ত্রিভুজের AB আর AC সমান, AB এটা সমান, দেখো A, এটা B, এটা C। এবারে AB আর AC সমান বলেছে, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করতে বলছে, তাহলে BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করতে বলছে। দেখো BC বাহুকে বাড়াও, D পর্যন্ত বাড়িয়ে দিলাম, এটা বলেছে। তারপর হচ্ছে ACD-টা 144 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 144 ডিগ্রি। তবে ABC ত্রিভুজের প্রতিটি কোণ কত হবে? এবার একটা জিনিস দেখো, যেহেতু AB আর AC সমান, তাহলে এই কোণ দুটো সমান, এই কোণ দুটো সমান, এই কোণটা আর এই কোণটা সমান হয়। ACD কোণটা মানটা বার করে নাও, ACD কোণটা কত হবে? 180 থেকে বাদ দিয়ে দাও, 180 থেকে 144 বাদ দিতে হবে, তাহলে কত দাঁড়ালো? 36 ডিগ্রি হলো। তাহলে এই কোণটা 36 হলো, এই কোণটাও 36, তাহলে এই কোণটা কত হবে? 72 বাদ দিয়ে দাও 180 থেকে, 180 থেকে 72 বাদ দিলে এই কোণটা পাওয়া যাবে। এটার 72 180 থেকে বাদ দাও, এটা B, এই কোণটা হচ্ছে B, ACB। ACB যা হবে
এ বিসিও তাই হবে। এখানে লিখে দেবে অতএব এ বিসি সমান একই হবে, কারণ দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো, তাহলে এই কোণটা সমান হলো। এইবার বিএসি কোণটা বার করে নাও, বিএসি কোণটা বার করতে হবে। বিএসি সমান 180 মাইনাস 36 প্লাস 36, তাহলে 72 বাদ দিতে হবে, তাহলে 108 ডিগ্রি। এটা হয়ে গেল 108 ডিগ্রি। এবার বলেছি বৃত্তীয় মান বার করতে, তা আমি একটা যে কোনো করে দিচ্ছি। তো আমি এসিবিটা করলে এ বিসিও বেরিয়ে যাবে, বৃত্তীয় কোণটা বার করতে বলছে। তো বৃত্তীয় কোণটা বার করছি, দেখো একটা বার করছি, এসিবি কোণের বৃত্তীয় মান। বাকিগুলো তোমরা নিজেই করতে পারবে একই রকম। এসিবি এর বৃত্তীয় মান কি করবে রয় না, করবে 180 ডিগ্রি সমান, দেখো এখানে কিভাবে 180 ডিগ্রিতে পেয়েছি পাই রেডিয়ান, এটা আমরা পাচ্ছি 1 ডিগ্রিতে কত পাই বাই 180, তাহলে 36-এ কত। এবার তোমরা শর্টে করবে, একটা করে দিলাম এইভাবে, দেখিয়ে দিলাম কি করে করতে হয়। এটা 36 করো, 180 5 দিয়ে কেটে যাবে, এটা 5 দিয়ে কাটলো, তাহলে এটা কত হলো, 5 দিয়ে কেটে গেল, 36-কে 5 দিয়ে কাটলে, তাহলে পাই বাই 5, পাই বাই 5 একটা মান বার করে দিলাম, ঠিক আছে। এটা তাহলে বৃত্তীয় মান পাই বাই 5, এটা অ্যান্সার। বাকি তোমরা আরো একটা পাই বাই 5 হবে, শুধু এটা বার করতে হবে। এটা হচ্ছে বৃত্তীয় মান, একটা বার করলাম, বাকি তোমরা অবশ্যই করবে। এরপর এই যে 4, 5, 6, 7, 8, 9 এই ধরনের অঙ্ক এসে থাকে। তো একটা দেখো 4 নম্বর অঙ্কটা যেটা রয়েছে, একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর। সূক্ষ্মকোণ কাকে বলে তোমরা জেনেছো, 90 ডিগ্রি থেকে ছোট, এবং ষষ্ঠী পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখতে বলছে, ঠিক আছে। দুটি সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ 4 নম্বর অঙ্কটা দেখো, একটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ সমকোণী বলেছে, আর সূক্ষ্মকোণ দুটোর অন্তর বলে দিয়েছে। তাহলে আমি যদি সূক্ষ্মকোণ দুটো এ আর একটা যদি বি ধরি, আর তাহলে অন্তরটা কত হবে, 2 পাই বাই 5, 2 পাই বাই 5 এটা আছে। সমান 180, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাও, বাই 5, 5 দিয়ে কাটো, 36, 72 ডিগ্রি হলো। এ মাইনাস বিটা বেরোলো 72 ডিগ্রি, এ মাইনাস বিটা 72। আবার তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, তাহলে এ প্লাস বি প্লাস 90 180 ডিগ্রি, আবার এ প্লাস বি প্লাস 90, আরেকটা কোণ 90 বলা আছে, সমান তিনটে কোণের সমষ্টি 180 হয়, তাহলে এ প্লাস বি কত বেরোলো, 180 থেকে 90 বাদ দাও, সমান 90। এইবার কি করবো আমরা, দেখো একটা আছে এ প্লাস বি 90 বেরোলো, আর একটা এ মাইনাস বি কত আছে, এ মাইনাস বি আছে, এই পাতে বার করলাম 72, তাহলে এটা সমাধান করলে যোগ করে দাও, এটা কাটলো 2a কোণ সমান 2 9 7 16 162, এ সমান 2 8 16 2 81 ডিগ্রি, এ 81 হলে বি কত, বি হবে 90 থেকে 81 বাদ, তাহলে হচ্ছে 9 ডিগ্রি। তো এইগুলো কিন্তু ষষ্ঠী পদ্ধতি বলেছে, যার জন্য আমাকে আর করতে হবে না, হ্যাঁ, ডিগ্রি বানি ষষ্ঠী পদ্ধতি, এটা হয়ে গেল। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 6-এরটা। দেখো 6-এর অঙ্কটা কিভাবে করবে, এটা 5 পর্যন্ত হলো, 5-এরটা করলাম, এই অঙ্কটা 5-এর কমপ্লিট হলো। হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছিল 4-এর না 5-এর, ও 4-এর বটে, ঠিক আছে। এটা 4-এর অঙ্ক, এটা 4-এর অঙ্ক কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে আমরা এবার কি করব না, 6-এর অঙ্কটা কিভাবে করব, দেখো 6-এর অঙ্কটা সবই একই টাইপের অঙ্ক। 6-এরটা বলছে দুটি কোণের সমষ্টি 135 এবং অন্তর পাই বাই 12, তো আমরা একটা কোণ আলফা ধরলাম, একটা আলফা আর একটা বিটা, এই দুটো সমষ্টি বলে দিয়েছে 135, এটা 1 নাম্বার। আর অন্তর বলেছে পাই বাই 12, মানে আলফা মানে আলফাটাকে বড় ধরলাম, তাহলে পাই বাই 12, পায়ের জায়গায় 180 বসিয়ে নাও, তাহলে ডিগ্রি হয়ে যাবে কত দাঁড়ালো, 12 কে 12, 12 6 60 5 12 60, 15 ডিগ্রি হয়ে গেল।
আবার সেই স্রেফ আগের অঙ্কর মতনই যোগ করে দেবে। এটা যদি যোগ করে দাও 2 আলফা সমান কত দাঁড়াবে, 135 সঙ্গে 15 যোগ করো, 5 বাজে 10, 3 একে 4, 5, 150। তাহলে আলফা কত হবে, 150/2, 75। এটা হয়ে গেল 75 ডিগ্রি, আলফাটা 75 ডিগ্রি। তাহলে বিটাটা কত হবে, বিটাটা 135 থেকে বাদ দিয়ে দেবো। অতএব বিটা সমান আলফাটা পেলাম 75, তাহলে বিটাটা 135 থেকে বাদ দেবো, বিটা সমান 135 মাইনাস 75, তাহলে কত হলো 0, 6, 60 ডিগ্রি। এবার এইটা যেটা বলেছে সেটা বলছে যে বৃত্তীয় মান বার করো, ষষ্ঠিকও বার করো। তাহলে আমাকে বৃত্তীয় মান বার করতে হবে, আবার ষষ্ঠিকও বার করতে বলছে। তাহলে বৃত্তীয় মান, আলফার বৃত্তীয় মানটা বার করো আগে। আলফার বৃত্তীয় মান বেরিয়েছে 75, তাই তো? তাহলে আলফা 75 আছে, 75 ডিগ্রি আছে। এইটাকে আমি বৃত্তীয়তে নিয়ে যাব। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তোমরা জানো। তাহলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হলে পাই গণিত 180, পাই গণিত এটা হয়ে গেল 75/180। এইবার কাটাকাটি করো, 5 3 15, 5 6 30, 5 15 75, 3 5 3 12, 5 π/12। ঠিক আছে, এই অঙ্কটা হলো। তাহলে আমরা কত দূর পর্যন্ত করলাম না, আমরা করলাম 6 পর্যন্ত। এইবার আমরা 7এরটা করব। এখানে কি বলেছে, একটা বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত দিয়েছে 5:2, অর্থাৎ দুটো কোণের অনুপাত দেওয়া আছে। দ্বিতীয় কোণটি ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করি। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এই যে ইস্টু রয়েছে না, 5:2, এই দেখো এই যে 5:2, এইখান থেকে আমরা ধরবো অঙ্কটাকে। কিভাবে ধরবো দেখো, ধরি প্রথম চাপটি 5x ডিগ্রি কোণ এবং দ্বিতীয়টি ওই অনুপাত থেকে এটা ধরে নিলাম 5:2 আছে, তাহলে আমরা বললাম একটা 5x আর একটা হচ্ছে কি 2x, এইটা আমরা ধরে নিলাম, এবং দ্বিতীয়টি 2x ডিগ্রি কোণ। ঠিক আছে, তো এরপর এই যে এক্ষেত্রে দেখো তাহলে টোটাল কোণটা হচ্ছে, দেখো টোটাল কোণটা কত হয়ে গেল, এবার একটা 5x একটা 2x, আর ষষ্ঠিক মানটা দিয়ে দিয়েছে। এবারে আমরা ষষ্ঠিক কার দিয়েছে, দ্বিতীয় কোণটার মান দিয়েছে। অতএব 2xটা দেওয়া আছে কত ডিগ্রি, 30, और x সমান 30/2, 15 ডিগ্রি। x এর মানটা আমরা বার করে নিলাম। অতএব দ্বিতীয় কোণটার মান কত হবে ডিগ্রিতে, ডিগ্রি মানে হচ্ছে ষষ্ঠিক, দ্বিতীয় কোণটির মান কত আছে 5x, অর্থাৎ 5 গণিত 15 সমান 75 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটা বার করলাম। এইটারই আবার বৃত্তীয় মান বার করতে হবে। তো বৃত্তীয় মানটা আমরা কি বলেছিলাম, যে 180 ডিগ্রিতে পাই রেডিয়ান হয়, 180 ডিগ্রিতে কি হয়, পাই রেডিয়ান হয়। তা 1 ডিগ্রি সমান 180/পাই, 5 π/180, তাহলে 1 ডিগ্রি সমান π/180 হচ্ছে। তো তাহলে আমার বৃত্তীয় মান এখানে লিখে দেবে, বৃত্তীয় মান কার 75 ডিগ্রির বৃত্তীয় মান হবে π/180 ইন্টু 75। কাটাকাটি করো, কত দিয়ে কাটবে, 5 15 5 15 দিয়েও কাটতে পারো, 15 5, আর এটা হবে 15 1, 15 দুগুণে 30, 5 π/12। এটা হচ্ছে বৃত্তীয় মান, আর ষষ্ঠী মান হচ্ছে 75। এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমরা কোণের পরিমাপ সংক্রান্ত ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। পরীক্ষায় সব সময়ই কিন্তু এই টাইপের অঙ্ক পড়ে। আরও কিছু অঙ্ক আছে, সেটা আমরা দ্বিতীয় ক্লাসে করিয়ে দেবো। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুল করো না। ঠিক আছে, তো পরবর্তী যে কয়েকটা অঙ্ক আছে আমরা করে দেবো। তো একটা কথা বলি, এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই ধরনের প্রশ্ন প্রায় এসে থাকে। কিন্তু এই ব্যাপারে একটা কথা বলি, কিছু হয়তো সংখ্যা পরিবর্তন করে দেবে, কিন্তু টাইপটা এই ধরনের হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।